আওয়ামী লীগ আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী 4,68,000 সরকারি পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন। এসএসসি পরীক্ষায় ফিরল সাইলেন্ট এক্সপেল। সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে মহেশপুরে মতবিনিময় সভা। তীব্র তাপপ্রবাহের পর যশোরে স্বস্তির বৃষ্টি। মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে, হুঁশিয়ারি মমতার। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। বৃহস্পতিবার জাতীয় সংসদে মাগুরা 1 আসনের সরকারি দলের সদস্য মনোয়ার হোসেন টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি। সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডে বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, সর্বমোট হালনাগাদ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তর মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা 4,68,220টি। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। একম থেকে নবম গ্রেডে শূন্য পদের সংখ্যা 68,864টি। দশম থেকে 12তম গ্রেডে খালি রয়েছে 1,29,166 পদ। 13তম থেকে 16তম গ্রেডে শূন্যপদ রয়েছে 1,46,799টি এবং 17তম থেকে 20তম পদে ফাঁকা রয়েছে 1,51,235টি পদ। তিনি বলেন, এসব শূন্য পদ পূরণের জন্য 1 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে 2,889টি পদ, 1 বছরের মধ্যে 4,449টি এবং 5 বছরের মধ্যে 3,110টি পদ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেলের ব্যবস্থা ফের কার্যকর হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে। পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতে নাতে না ধরে পরীক্ষার হলে নিয়মের ব্যত্যয়, যেমন কথা বলা, ঘাড় ফেরানো, দেখাদেখি বা অসৎ উপায় অবলম্বনের কারণে দায়িত্বরত পরিদর্শকদের মাধ্যমে সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার করা হয়। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী 20 এপ্রিল প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বগুড়া সফর। এই দিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি নতুন সিটি কর্পোরেশন উদ্বোধনে ঘোষণা করবেন তিনি। একই সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত জনসভায় অংশ নেবেন। বুধবার বগুড়া সার্কিট হাউসে এই নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। চলতি মাসে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের পর অবশেষে যশোরে স্বস্তির বৃষ্টি মিলেছে। তীব্র গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ। দুপুর 1টা থেকে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এর আগে সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল গোটা শহর। দুপুরের পর থেকে ধীরে ধীরে কালো মেঘ ছেয়ে যায় পুরো আকাশ। এরপর ঝড়ো হাওয়া সহ শুরু হয় বৃষ্টি। যশোর শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় একই সময় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক নোমান হোসেনের সাথে মতবিনিময় করেছেন মহেশপুর উপজেলাবাসী। সভায় মহেশপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সুজন উপস্থিত ছিলেন। এতে উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিবৃদ্ধি, জনসেবা সহজীকরণ এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। সবাই বক্তারা উন্নয়ন কার্যক্রমে আরও গতিশীল ও জনগণমুখী করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জনসেবাকে আরও সহজ ও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
গাইবান্ধা জেলা সদরের মক্কা মৃত্তিকালয় নামে একটি মৃৎশিল্প কারখানায় ঢুকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে 2 জন আহত হয়েছেন। এই ঘটনায় কারখানাটির মালিক মহিদুল ইসলাম বাদী হয়ে 13 জনের নাম উল্লেখ করে গাইবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিবরণী থেকে জানা যায়, নাসিব গাইবান্ধা জেলার পরিচালক ও শিল্প উদ্যোক্তা মহিদুরের বসতবাড়ির সাথে মক্কা মৃত্তিকালয় নামে একটি মৃৎশিল্প কারখানা রয়েছে। তার কাছ থেকে রাজু মিয়া, মশিউর রহমান ও ছানা মিয়া সহ তাদের সহযোগীরা মাঝে মধ্যে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় বুধবার বেলা 11টার দিকে লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা কারখানায় ঢুকে ভাঙচুর চালায়। মাছ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের উন্নতি নানা প্রতিশ্রুতি উঠে আসছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিশেষ নিবিড় সংশোধন ও SIR। অন্য যে বিষয়টি উঠে এসেছে তার মধ্যে অন্যতম বাঙালির খাদ্যাভ্যাস, মাছে ভাতে বাঙালি, এটাই তাদের পরিচয়। বিজেপির পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে এমন প্রচারণা চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছেন, বিজেপি আমাদের মাছ খেতে দেবে না, মাংস ডিমও খেতে দেবে না। যদি আপনারা খান তাহলে আমাদের বাংলাদেশি বলে চিহ্নিত করবে। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।